আলহামদুলিল্লাহ এখন আর সেটা নাই। এখন ওয়াজ করবে কি, পালায়েই তো জায়গা খুঁজে পায় না, মামু বাড়ি দিল্লি চলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জালিম মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনে রাত গভীর হয়েছে, এজন্য সরাসরি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তার মানে একটা কিচ্ছা ধরা লাগবে, 3 ঘন্টা বলতে হবে। এর নাম তাফসির মাহফিল। তাফসির মানে কি? বক্তা যে আয়াত পড়বে, আয়াত খুলে খুলে জাতিকে বুঝাই দেবে। তাই ওই কথা যদি কারো দলের বিরুদ্ধে যায় যেতে পারে, নেতার বিরুদ্ধে যায় যেতে পারে, নেত্রীর বিরুদ্ধে যায় যেতে পারে। কথা আল্লাহর জন্য হচ্ছে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয়। কথা ঠিক। আর বক্তা কেমনে ওয়াজ করবে সেটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির বিল কোরআন। বক্তা ওয়াজ করতে চাও, বাবার কাহিনী, দাদার কাহিনী, পানি পীর, আগুন পীরের কাহিনী বাদ দাও, কোরআন থেকে কথা বলো। কারণ আল্লাহর হাবিব বলেছেন মান ক্বালা বিহি সাদাকা। এই দুনিয়াতে কেবলমাত্র তারাই সত্য কথা বলে যারা আল্লাহর কোরআন দিয়া কথা বলে। কোরআনের কথা সত্য কথা। ভালো করে বুঝেন, এই পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ। কত কোটি? 800 কোটি মানুষের মধ্যে সবাই কথা বলতে জানে না। কিছু মানুষ কথা বলতে জানে না, আমার এলাকার ভাষায় বলে বোবা। আপনারা কি বলেন? বোবা। এই সমাজে কিছু মানুষ আছে কথা বলতে জানে না তাই বোবা, আর কিছু মানুষ আছে কথা বলতে জানার পরেও বোবা। 16টা বছর ধরে জবান বন্ধ রেখেছে যেন ইমামতি না চলে যায়। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না ঠিক? তো ভালো করে বুঝেন, মান ক্বালা বিহি সাদাকা। যদি আল্লাহর কথা সত্য কথা হয় তাইলে আল্লাহর দল সত্য দল। যদি আল্লাহর কথা সত্য কথা হয় তাইলে আল্লাহর দলের নেতারা সত্য নেতা। আল্লাহর দল, আল্লাহর নেতার বাইরে যত দল, যত নেতা সব মিথ্যা নেতা, বাতিল নেতা। ঠিক না বেঠে? আসুন, যেই কোরআনের কথা সত্য সেই কোরআন থেকে কথা বলবো। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? আমার আগে আসাদুজ্জামান আসাদ ভাই যে ওয়াজ করে গেছে, বাবারে বাবা, কথা তো মনে হচ্ছিল আগুন। কথা কয় না? চমৎকার সুন্দর বয়ান করেছেন আমার প্রিয় ভাই আসাদুজ্জামান আসাদ ভাই। আল্লাহ তার ইলমে আমলে বরাকা দান করুন। আমার সাথে আজকে আরো 2 জন বক্তা এসেছেন যাদেরকে তুলে দিলে আমার চাইতে ভালো ওয়াজ করতো। আমার সাথে আছেন মাওলানা আরিফ বিল্লাল হাবিব ভাই, আমাদের বেনাপোলের সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক, চমৎকার কথা বলেন। সাথে এসেছে আব্দুল সালাম, সেও এখন খুব সুন্দর কথা বলে। ইনশাআল্লাহ সুযোগ হলে তারাও একদিন এই ময়দানে কথা বলবে ইনশাআল্লাহ। আজকে কথা বলার নিয়ত করেছি কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, যেটা না আমরা কই 20। আপনারা কি কোন? 20 কোন তো? 1 20। 1 20-তে কত? 1 20-তে 20। মাশাআল্লাহ 20। সূরার নাম সূরাতুত তাহা। কি নাম? এ পিছনের ভাইরা কথা কয় না কা? কি নাম? তাহা। আয়াত যেটা পড়েছি 123, 124, 125। প্রথমে অর্থ বলি, তারপরে ব্যাখ্যায় ঢুকবো। ঠিক আছে কথা? আল্লাহ বলছেন মান আগারাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনকে সংকুচিত করে দেই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আগমা, আর হাসরের দিন তাদেরকে তোলা হবে অন্ধ করে। ক্বালা, তখন তারা বলবে রব্বি, হে রব, লিমা হাশারতানি আগমা, কেন আমাদেরকে অন্ধ করে তুললে? ওয়াকাদ কুনতু বাসীরা, কিন্তু দুনিয়ায় তো আমরা চোখওয়ালা ছিলাম, চোখে দেখতাম, চক্ষুষ্মান ছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ বলবেন তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, কোরআন গিয়েছিল, তুমি যেইভাবে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুমসা, আজকে একইভাবে তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়েছে। কথাটা বলেছেন কে? জোরে বলেন কে?
আমার আল্লাহ বলছেন আমানা গারাদাং যিকরি, নিশ্চয়ই যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নিয়েছে। কুরআনুল কারীমের মধ্যে জিকিরের অর্থ আসে 47টা। কয়টা? আর একটু আস্তে কন। তবে মুফাসসিরিনে কেরাম বলেন মৌলিক অর্থ হলো 5টা। কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। 5টা মৌলিক অর্থ। তার মানে এই 5টা মৌলিক অর্থ থেকে যারা মুখ ফিরায় নিবে তাদের জীবন সংকুচিত হবে। এই 5টা অর্থের প্রথম নম্বর জিকিরের অর্থ হচ্ছে, জিকির মানে হলো সালাত। জিকির মানে কি? জোরে বলেন, জিকির মানে কি? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাগাউ ইলা যিকরিল্লাহ। যেদিন জুমার দিন হয় তোমরা যদি ঈমানদার হও তাইলে তোমরা জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে সালাত। জিকির মানে কি? ভাই চলে যাচ্ছেন নাকি ভাই? আপনি চলে গেলে কিন্তু লোক থাকবে না, বলো। ঠিক আছে কথা। যদি বেশি কাজ না থাকে স্টেজ থেকে উঠবেন না। আপনারা কি উঠতে পারবেন না ভাই, কারণ আমি মেহমান মানুষ। মেহমানকে রেখে যারা চলে যায়, আর যাই হোক তারা ভালো মেহমানদারি বুঝে না। আর সাতক্ষীরার মানুষ মেহমানদারিতে সেরা, ঠিক কিনা বলেন? কেউ উঠে যাবেন, খালি প্রস্তাব লাগলে উঠতে পারবেন, কি লাগলে। তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদোয়া করব প্রস্তাব শুরু হবে তা মরার আগে শেষ হবে না। এবার বাড়ি যাবেন কে কে? হাত তোলেন। থাকবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। যদি কেউ সালাত থেকে মুখ ফিরায় নেয়, ও বন্ধু, সালাত থেকে মুখ ফিরায় নেয় তার মানে কি? যদি কেউ সালাত আদায় না করে ও তো মরে গেলে কি হবে সেই ওয়াজ এখন করব। আপনার আমার ইমামে আজম আবু হানিফা বলে, যদি কোনো ইমানদার মুসলমান ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তাকে 6 মাসের জন্য জেলে ভরে দাও। কয় মাস? কথা কয় না কা? ওই জেলের মধ্যে গিয়েছে আনিসুল হক, জেলের মধ্যে গিয়েছে দরবেশ বাবা। কথা কয় না? দরবেশের চিনেন তো আপনারা? আহারে, সরকার যতদিন ক্ষমতায় ছিল ওরে দাড়ি দেখলে মনে হয় আসমান থেকে ফেরেশতা চুরি করে বাংলাদেশে দৌড় মেরেছে। কি চেহারা! মাঝে মধ্যে বক্তব্য দেয়, কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে, হাদিসের মধ্যে মেলা মেলা ভুল আছে। কথা কয় না? শুনেছেন না আপনারা? বিশাল ব্যাপার। আহারে, তার আফা যখন বিদেশ চলে গেল, মালের খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিন হঠাৎ লোকেরা খবর দিল ব্যারিস্টার আনিসুল হক আইনমন্ত্রী আর সালমান এফ রহমান পালিয়ে যাচ্ছে নদী দিয়ে। পাঠানো হলো নৌবাহিনী, পাঠানো হলো যৌথ বাহিনী। তারা যে আনিসুল হককে খুঁজে পায়, এ মালের খুঁজে পায় না। কোনে গেল? খুঁজে পাবে কেমনে? বেশভূষা তো পাল্টে গেছে। আগে দাড়ি ছিল, এখন দাড়ি নাই। ওরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আমাদেরকে বলে আমাদের মেরে ফেললেও দাড়ি থাকবে। আর ওরা গ্রেপ্তার আনানোর জন্য দাড়ি কেটে ফেলেছে। যখন আনিসুল হককে ধরে নিয়ে চলে যাচ্ছে পুলিশে, তখন আনিসুল হক বলছে আমারে একা নিচ্ছেন কেন? দরবেশ বাদ পড়ে গেল। পুলিশ বলতেছে কই দরবেশও তো দেখি না। কয় এমন ভাবে রূপ বদল করেছে চেনা যায় না। ও তো দাড়ি থাকা অবস্থায় ফেরেশতার মতো দেখাতো, এখন দাড়ি কেটে ফেলেছে, কুত্তার মতো দেখা যাচ্ছে, মানুষের চেহারা দেখা যাচ্ছে না। সালমান এফ রহমান বলছে তুই যে আমার ভালো বন্ধু তা জানতাম। বলছে দুইজন বন্ধু একসাথে সরকারে ছিলাম, একসাথে জেলও খাটবো। কথা কয় না কা? এই তো আসল বন্ধু, একটা আর একটারে ধরিয়ে দিচ্ছে। আর আমাদের ধরে নিয়ে গেছে নেতা কর্মীদেরকে, একটানা 58 দিন পর্যন্ত রিমান্ডে দিয়েছে। বেহুশ করে রেখেছে দেলোয়ার হোসেনকে, বেহুশ করে রেখেছে শফিকুল ইসলাম মাসুদকে। মুখ দিয়ে একটা নেতার অবস্থানও বের করতে পারে না। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, এবং ওই রব বলে স্বীকার করার ঈমানের উপরে দাঁড়িয়ে থাকে, এটাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহি বিহামদি। ভাই আপনারা কষ্ট পাচ্ছেন বোধহয়। ইমাম আবু হানিফা তাইলে কি বলেন? সালাত আদায় না করলে 6 মাসের জেল দিয়ে দাও। আজকে আমাদের সমাজে ছেলে মেয়ের বিয়ের জন্য ছেলে পক্ষ মেয়ে দেখতে যায়, মেয়ে পক্ষ ছেলে দেখতে চায়। যে জিজ্ঞাসা করে বাপের কয়খানি জমি, কয়টা ঘের, কয়টা ভেড়ি করে,
জিজ্ঞেস করে কার কি আছে, কারণ এখনকার সমাজে ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, মেয়ের সাথে ছেলের বিয়ে হয় না, এখন বিয়ে হয় ছেলের সম্পদের সাথে মেয়ের চেহারা। ঠিক জোরেও কয় না, আসতেও কয় না, কথা কি ঠিক? আমার আসাদ ভাই আজকে যে সুন্দর রস করেছে, যেই গর্জন দিয়েছে, একটা লোকও নারায় তাকবীর বলেনি। আমি খালি চিন্তা করছিলাম শুয়ে শুয়ে, এই এত গরম কথার পরে স্লোগান বাইর হয় না, ব্যাপারটা কি? এ কি জমা করে রেখেছেন আবার শর্ট করে আপা ঢুকে পড়বে? তাই শুনেন, ছেলের জন্য মেয়ে দেখতে যান, মেয়ের জন্য ছেলে দেখতে যান। ইমামে আজম আবু হানিফা বলছে সবার আগে খবর নিতে হবে ছেলে নামাজি কিনা, মেয়ে নামাজি কিনা। যদি নামাজি না হয় বিয়ে হবে না, আর যদি বিয়ে হয়েই যায় নামাজির সাথে বেনামাজির, যতদিন নামাজি না হয় বউকে আলাদা রাখো অথবা তালাক দিয়ে দাও। আমরা তো আজ করি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। তখন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে জাহান্নামে আসলি কেন? ওরা চারটা কারণ বলবে, তার মধ্যে এক নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। ওটা তো মরার পরের হিসাব, ওটা তো মরার পরের হিসাব। দুনিয়াতে আপনি যদি সালাত আদায় না করেন 6 মাসের জেল, বউ তালাক। যদি এই আইন দেশে কায়েম হয়, লোক বলবে ওর চাইতে আগেই ভালো ছিল। কথা মনে হয় বুঝে নাই। এখন কিছু মানুষ না বলতেছে আগেই ভালো ছিলাম। যারা এই কথা বলে আগেই ভালো ছিলাম, এগুলোর বিবেকে কুত্তায় প্রস্তাব করে দিয়েছে, সবগুলোকে ধরে ধরে আয়না ঘরে রাখা দরকার, তাইলে বুঝবে আগে ভালো ছিল কিনা। কথা কয় না কা? কয় আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলেন তো ঘরে ঘুমাতে পারেন নাই। আর এখন তারা পোল্ট্রি খাওয়ার পরেও দেশ থেকে পালিয়েছে, যেগুলো আছে এখনো বাড়ি ঘুমাচ্ছে। আমরা কাউরে কিছু বলছি না, ওরা তারপরেও বলছে আগেই ভালো ছিলাম। আগে তো ভালো ছিলই, কারণ আগে তো বাজার করে খাওয়া লাগতো না, এখন তো বাজার করে খাওয়া লাগছে। রাগ করতেছেন আপনারা? ভাই আমার, প্রথম হচ্ছে সলাৎ। জিকিরের প্রথম অর্থ কি? যদি কেউ সলাৎ থেকে মুখ ফিরায় নেয়, এর প্রথম অর্থ হলো নামাজ পড়ে না। 2 নম্বর অর্থ, নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে কি পড়েছে বুঝে না, রাসূলের তরিকায় পড়ে না। কার তরিকায় পড়ে না? রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি 1 রাকাত পড়তে পড়তে মুসল্লি 4 রাকাত শেষ। তা কি পড়লেন? কয় মনে মনে পড়িয়া লাইছি। সলাৎ হয়নি। সলাৎ পড়লেই সলাৎ হয় না। প্রিয় ভাইয়ের আমার, 2 নাম্বার, অমানাগরাতাং যিকরি, আমার জিকির থেকে মুখ ফিরিয়েছ। 2 নাম্বার, জিকিরের অর্থ হলো কোরআন। জিকিরের অর্থ কি? জোরে বলেন, জিকিরের অর্থ কি? যদি কোনো মানুষ কোরআন থেকে মুখ ফিরায় নেয়, তার জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। কোরআন থেকে মুখ ফিরানো মানে কি? এই যে কোরআনটা, এটার নাম কি? জোরে কয় না, এটার নাম কি? এই কোরআনের কি দাম আছে? কথা কয় না। কয় টাকা? টাকায় মাপা যাবে না। তা কিনেছেন তো 200 টাকা করে। কথা কয় না। 200 টাকা দিয়ে কিনে আবার বলতেছেন অমূল্য রতন। তা কিনলেন কি করে? ভাই চলে যাচ্ছেন ফাঁকা মেরি, চলে যাই না, খবরদার দেখা করে যাই। ভাই কথা শুনতেছেন? আপনারা বললেন অমূল্য, আর আমি বলছি 200 টাকায় কিনতে পাওয়া যায়। আপনি ভাবতেছেন তাইলে হুজুরের কাছে মনে হয় কোরআনের দাম নাই। আছে রে ভাই, এই যেই কোরআন আমি দেখতে পাচ্ছি, এটা তো কাগজের কোরআন, এটা মেশিনে ছাপানো হয়েছে। এটা তো হচ্ছে ফটোকপি কোরআন। কি কোরআন? এই জমির আসল দলিল আমার কাছে। আমি 1000 কপি ফটোকপি করে আপনাদের কাছে দিলাম। আপনারা দলিল ছিঁড়ে ফেলে দিয়ে বললেন এই জমি আর তো নাই। জমি কি আমার আছে? কথা কয় না, আছে। কেন আছে? আপনারা তো দলিল ছিঁড়ে ফেলেছেন। ও, আমার কাছে আসলটা আছে। ও ভাই রে ভাই, এই যে কোরআন আমি দেখতে পাই, এটা তো ফটোকপি করা মেশিনে ছাপা একটা কোরআন। এর আসল একটা কপি আছে লাউহে মাহফুজে, যেটা কখনো কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। সুবহানাল্লাহ। এই কোরআনের কি ওজন আছে? কয় কেজি? মাপা যাবে না। মাথা খারাপ। কয় ওজন নাই?
যে জিনিসের ওজন নাই সে জিনিস পৃথিবীতে থাকে কেমনে? মধ্যাকর্ষণ শক্তি পড়েছেন, যার ওজন নাই সে জিনিস দুনিয়াতে থাকে না। কোরআনের তো ওজন আছে, এই এখন 1 কেজি 250 গ্রাম 500 গ্রাম, এটা যদি আমার হাতে দেন 400-500 কপি নিয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারবো, বয়স কম। কিন্তু এই কোরআনের কত ওজন, একটু শোনাবো ভাই? আপনাদের কষ্ট হলে বিদায় নেব, শোনাবো। যখন এই পৃথিবীকে আল্লাহ তৈরি করেন, 7 আসমানকে আল্লাহ বানান, 7 জমিনকে আল্লাহ বানান, আমার আল্লাহ ঠিক এইভাবে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। 7 আসমান আর 7 জমিন কে বানিয়েছে? এই পৃথিবীকে যখন আল্লাহ বানান, কোথাও কোনো পানির মাটির অস্তিত্ব ছিল না, পুরা পৃথিবীটা ছিল পানির উপরে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বললেন, ওয়াইসকালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা, দুনিয়াতে খলিফা পাঠাতে চাই। তখনও দুনিয়াতে কোথাও কোনো মাটি নাই, গোটা দুনিয়া কিসের উপরে? এখন যদি মানুষদেরকে তিনি নামিয়ে দেন পানির উপরে, এই মানুষেরা বসবাস করবে কেমনে? স্বামী স্ত্রী একত্রিত মিলিত হয়ে সন্তান জন্ম দিতে পারবে না। এই দুনিয়া জন্ম সংকটে পড়ে যাবে। মানুষ যেন সঠিকভাবে বাস করতে পারেন, সেই জন্য আমার আল্লাহ এই পৃথিবী নামক গ্রহের মধ্যে মাটি বানানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। কেমনে মাটি বানালেন? বিজ্ঞানীরা বলেন, একটা পানির ওপরে যখন আর একটা পানি আসলে পড়ে তখন ফেনা তৈরি হয়। আমার এলাকায় বলে গেজা তৈরি হয়। আপনারা কি বলেন? ওই হুইল পাউডার গোলা মারলে কি কয়? গেজা। তবে গাঞ্জা না, গাঞ্জা না। কি আল্লাহর রহমত! একটা পানির ওপর আর একটা পানি আসলে পড়েছে, সেই পানির ফেনা থেকে আমার আল্লাহ গোটা দুনিয়ার মানুষের বসবাসের উপযোগী করে মাটি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা ঘটে গেছে আর একটা। কি সেই ঘটনা? সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ হচ্ছে মাটি। 3 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ হচ্ছে। এখন 3 ভাগ পানি যখন নড়াচড়া করে, এই মাটিও তখন নড়াচড়া করে। আল্লাহ দেখলেন, মানুষ যদি এখন দুনিয়াতে পাঠায় তাইলে তো মানুষ দাঁড়াতে পারবে না, কারণ মাঝে মধ্যে নড়াচড়া করলে নৌকা যেমন ডুবেছে মানুষও তেমন ডুববে। পানির মধ্যে নৌকা মাঝে মধ্যে ডুবে যায় না নড়াচড়া করলে? কথা কয় না? যায় যায়। এখন ধরেন মাটি আছে, নড়াচড়া করছে, এই আমি ওয়াজ করতেছি, হঠাৎ করে একদিকে পানি নেমে গেছে, একদিকে পানি ওপরে উঠে গেছে। প্রথমে সভাপতি পড়বে, তারপরে আমি পড়বো, তারপর মাইক পড়বে, তারপর আপনারা সবাই মিলে পড়বেন। হাই হাই, ওয়াজ করতে করতে ফিল্মা পানির মধ্যে ঢুকে গেছে, কারো কোনো খোঁজ খবর নাই। এটা যেন না হয়, এজন্য আল্লাহ দুনিয়ার মাটিকে স্থির করবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিভাবে গ্রহণ করলেন সেই কথা আল্লাহ কোরআনে বলেছেন। আপনারা পেরেক চেনেন? পেরেক 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 কোথায় মারে? এখানেও পেরেক মারা হয়েছে। ওই যে টিনের ঘর আপনি আমি বানাই, টিনের ঘর আর বাঁশের সাথে আমরা পেরেক মারি। যদি পেরেক না মারতাম, হালকা বাতাস হলেই টিন উড়ে যেত। রাস্তা দিয়ে মিস্টার আব্দুল কুদ্দুস হেঁটে যাচ্ছে, হঠাৎ করে টিন উড়ে আসতে 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 বলতেস, তোর বিনা ট্রাইব্যুনালে ফাঁসি। গলা কেটে পড়ে আছে, খবর নাই, পেরেক আছে বলে ওই টিন উড়ে যায়। আমার আল্লাহ বলছেন, গোটা দুনিয়ার জমিনকে স্থির করার জন্য আমি পেরেক বানালাম। সুবহানাল্লাহ কয় না? আমরা বললাম, আল্লাহ পেরেকের নাম কি? আল্লাহ বলে, ওয়াল জিবালা আওতাদা। সেই পেরেকের নাম পাহাড়। পাহাড় পাহাড় এই পাহাড় দিয়ে গোটা দুনিয়ার মাটিকে এমন ভাবে স্থির করে দিয়েছি, মানুষ বসবাস করতে পারে। পাহাড়ের কত ক্ষমতা! পাহাড় দিয়ে গোটা জমিনকে আমি স্থির করে দিয়েছি। যেই পাহাড়ের এত পাওয়ার, যেই পাহাড়ের এত ক্ষমতা, সেই পাহাড়কে আমি বললাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও পাহাড়, তোর এত পাওয়ার, তোর এত ক্ষমতা, গোটা দুনিয়া তোকে দিয়ে আমি স্থির করে রেখেছি। তোর উপরে কোরআনের একটা আয়াত নাজিল করতে চাই, পাহাড় কাঁপতে শুরু করেছে, পাহাড় কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহ, গোটা দুনিয়াকে আপনি আমার উপরে চাপায়ে দেন, চাপায়ে দেন, চাপায়ে দেন, আমার কোনো সমস্যা নাই।
কিন্তু কোরআনের একটা আয়াতও দিয়েন না আল্লাহ। আমি পাহাড় যত ক্ষমতাশালী হই না কেন, কোরআনের একটা আয়াত বহন করার ক্ষমতা আমি পাহাড়ের নাই। সে আল্লাহ কি সমতা, কি ভালোবাসা মানুষের মধ্যে দিয়েছে। 2টা তার 4টা বাচ্চা আজকে হিফজ নিয়েছে। যেই পাহাড় একটা কোরআনের আয়াত দিতে সক্ষমতা প্রকাশ করে নাই, ওই পুরা কোরআন 30 পারা একজন মানুষের ছোট্ট হৃদয়ের মধ্যে আল্লাহ ঢোকায় দিয়েছে। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে সারা বিশ্বে কোটি কোটি কোরআনের হাফেজ, তারা ছাপায় এই কোরআনের গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বরং কোরআন তো হারাবে না, কোরআনকে যদি কেউ ধ্বংস করতে চায় আল্লাহ ওদেরকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দেবে। কথা ঠিক? তবে যারা বাম রাম এরা সরাসরি কোরআনের বিরুদ্ধে যায় না, এরা একটু সিস্টেমে যায়। এরা বলে ধর্ম থাকবে মসজিদে, রাষ্ট্র আর রাজনীতি থাকবে সংসদে। এটা বলে না যে কোরআন মানি না, কিন্তু বলে কোরআন থাকবে কোথায়? কোরআন থাকবে কোথায়? ওরা কোরআন মসজিদে মানে, কোরআন ময়দানে নামে না। এদের একটু বেশি বুদ্ধি। কথা কয় না? আমি আমার ভাষায় বলি, বেশি বুদ্ধি যার, 1 খাবার 2 বার খাওয়া লাগে তার। গল্প তো আপনারাও জানেন। এই গল্প যে 3 জন বন্ধু বাজারে গিয়েছে হাটে, যে দেখতেছে হাটে খুব ভালো কাঁঠাল উঠিছে। এর মধ্যে এক বন্ধু বলল, চলো আমরা আজকে কাঁঠাল খাই। এই 3টের মধ্যে একটা আছে কিপটের জাত, কিপটে। সে বলছে কাঁঠাল যে খাবো, কে কত টাকা দেবে? বলছে 3 জন সমান। কয় না, যদি তুমি বেশি খাও তাহলে আমি তোমার টাকা দিতে যাবো কেন? তো কোন সিস্টেমে টাকা দেয়া যায়? তা বলছে আমরা খাওয়ার পরে সামনে আমরা কাঁঠালের বিচি রাখবো, রাখার পরে যার কাছে যেই কয়টা বিচি হবে বিচি গুনে টাকা দেবে। 3 জন বলল কথা তো ঠিকই আছে, কথা তো। এই 3টের মধ্যে কিপ্টের বুদ্ধি বেশি। ও বলছে তোদের সাথে আমি খাবো বেশি, তা টাকা দেবো না। অন্যরা খায়, কাঁঠাল খায়, বিচি পাশে রাখে, আর বিচি শুদ্ধ খায়ালায়। শুনতেছেন? খাওয়া দাওয়া শেষ, একটার সামনে 56টা বিচি, একটার সামনে 52টা বিচি, আর কিপ্টের সামনে 3টে বিচি। বলতে তুই তো জন্মের খাওয়া খালি, সে বিচি গেল কনে? কয় বুদ্ধি হয়ে থাকলে এরম হয়। 3টে খাইছে, 3টের টাকা নে। 2 বন্ধু বলছে তোর টাকা দিতে হবে না, দূর হ। আনন্দে বাড়ি চলে গিয়ে নাচতেছে। বউ বলে আনন্দ কেন? বলে বুদ্ধি যদি থাকে বিনা পয়সায় অর্ধেক কাঁঠাল মেরি দেওয়া যায়। শুনতেছেন কথা? বউ তো বোঝেনি যে কথার শানে নুজুল কি। বউ বলতেছে ঠিক আছে চলো শুয়ে পড়ি। রাতের বেলা আকাশ ডাকতে শুরু করেছে। কিছুক্ষণ পরে বেচারা দেখতেছে ওর পেটও ডাকতে শুরু করতেছে। বিদ্যুৎ ডাকে কড়কড়, ওর পেটের মধ্যেও ডাকে কড়কড়। চিন্তা করতেছে আল্লাহ, গরমে এমনি কাঁঠাল সহ্য হয় না, আর তো কুয়া শুদ্ধ মেরে দিছি। কথা কয় না। বোর বলতেছে দে পানি, পায়খানা ঘরে যাওয়া লাগবে। বউ বলে জীবনে তো যাই। বলছে তুই বকিস নে, দে। বউ পানি আনতে আনতে ওরা সহ্য হয়নি, ঘরের ঠিক চালের পিছনে বসে ঝেড়ে দিয়েছে। ভাই 75 পিস কুয়া খাইলো, সব বেরিয়ে চকচক করতেছে। কথা শুনতেছেন? চলে গেছে ঘরে। রাতের বেলা জনমের বৃষ্টি হয়েছে, পায়খানা সব ধুয়ে চলে গেছে, আর খালি কাঁঠালের বিচিগুলো চকচক করতে আছে। সকালবেলা বেচারা কাজে যাবে। বউ বলতেছে কি ব্যাপার, আজ কালকে তো কোনো বাজার ঘাট করে আনলা না, রান্না করবো কি? কই বাড়ির আশেপাশে দেখ, যা পাস তাই রান্না কর। বেচারা ডানে যায় কিছু পায় না, বামে যায় কিছু পায় না, পিছনে যায় দেখতেছে 75 পিস কাঁঠালের কুয়া চকচক করতে আছে। ও বলতেছে আল্লাহ তখন দেয় সপ্পর ভরিয়ে দেয়। কাঁঠালের কুয়াগুলো নিয়ে গেছে, সুন্দর করে মাখো মাখো ঝোল করে রান্না করিস। স্বামী বেচারা বাড়ি এসছে, এসে বউরে বলছে ভাত দে। বউ ভাত দিয়েছে, বেচারার পেটে খুব ক্ষুধা। 7-8 লোকমা যখন খাওয়া হয়েছে, হঠাৎ মনে হয়েছে আমি তো 1 মাসের মধ্যে কাঁঠাল কিনিনি। আত্মীয় স্বজন তো কাঁঠাল দেয়নি। বউ বলতেছে বউ, চোখ তো মোটা মোটা হয়ে গে, কাঁঠাল পালি কনে? বউ বলছে পাওয়া মানে যখন আল্লাহ দেয়, পাওয়া লাগে না, ঘরে উঠে আসে। বলতেছ মানে কি? কই আশেপাশে শাক পাতারি খুঁজতে যে চালের পিছনে যেয়ে দেখতেছি আল্লাহ রহমতে 75 পিস কাঁঠালের বিচি চকচক করতে আছে।
স্বামী গলার মধ্যে আঙুল দিয়ে বমি করার চেষ্টা করছে। স্ত্রী বলছে, তোমার কি হয়েছে, বমি করতেছো কেন? বলছে, এই জন্য আমার উস্তাদ বলিল, বেশি বুদ্ধি ভালো না, বেশি বুদ্ধি যার, এক এক খাবার দুইবার খাওয়া লাগে তার। যেই খাবার মুখ দিয়ে ঢুকালাম ওই খাবার নিচ দিয়ে বের করলাম, ওই খাবার আবার মুখ দিয়ে ঢুকানো লাগছে। বেশি বুদ্ধি করা ভালো না। এই সমাজে যারা বেশি বুদ্ধি করেছে ইসলাম ধ্বংস করবে, এই জন্য তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে, নিজামীকে ফাঁসি দিয়েছে। আল্লাহ বলছে, বুদ্ধি করেছিলি, যেই ট্রাইব্যুনাল তুই গঠন করেছিলি ওই ট্রাইব্যুনালে তোর নামেই মামলা হবে, তোকেই ফাঁসিতে ঝোলানো হবে, তোকেই ফাঁসিতে ঝোলানো হবে। আরে আমরা গত 16 বছর ফাঁসির কাস্টে ঝুলেছি, তাও নিজের বাড়ি ছাড়ি নাই। কথা বলছে না? 16টা বছর এক জায়গায় বসে 2 জন খাইলে জঙ্গি বলে মামলা দিয়েছে। আলেমরা রাতের বেলা বের হলে বারবার গাড়িগুলো চেক করা হয়েছে, নিরাপত্তা বলে কোনো শব্দ ছিল না, তারপরেও আমাদেরকে দেশ ছাড়া করতে পারেনি। আর কতটা অপরাধ করলে একটা দল কুষ্টি শুদ্ধ মামু বাড়ি দিল্লি পালিয়ে যায়, এটা তাদের অপরাধ দেখলেই বোঝা যায়। ডোজ হচ্ছে সাতক্ষীরার লোক আবার ডোজ ছাড়া হস শোনে না। ও কাহিনী কুহিনী বললি বলো, আমরাও জানি। শুনতেছেন? আল্লাহ, যেদিন আল্লামা সাঈদীর জানাজার জন্য বের হলাম, রাস্তায় ব্যারিকেড, গাড়ি ভাঙচুর। তারা মনে করেছিল 71 সালের আগে আর আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। সাঈদী সাহেবের জানাজা পড়তে গিয়ে ঢাকায় তো পড়তেই দেয়নি। জানাজায় গিয়েছি, ভাঙচুর করেছে, গ্রেফতার করেছে, বলেছিল দেশ আমার বাপের, দেশ আমার বাপের। তোমার বাপ বাপ করে তুমি আল্লাহকে ভুলে গেছো, রাসূলকে ভুলে গিয়েছো, মনে মনে বাপের মূর্তি তৈরি করেছো, বাপকে কেন্দ্র করে রাজনৈতিক কেন্দ্র তৈরি করেছো। আল্লাহ বলছে, তুই বেঁচে থাকবি, তোর বাপের মূর্তি ভাঙবে, মূর্তির উপরে দাঁড়ায়া প্রস্তাব করবে, তোর কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলছেন না? ওরা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রের জবাব দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুনেন, কোরআন বড় কঠিন জিনিস। কোরআন যদি কারোর পক্ষে যায় জান্নাত, কারোর বিপক্ষে গেলে জাহান্নাম। ইন্না হাযাল কুরআনা হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন হয় জান্নাতের দলিল হবে, না হয় জাহান্নামের দলিল হবে। এই কোরআনের জন্য কেউ কেউ ফাঁসিতে চড়েছে না? আল্লাহ, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে আল্লামা মামুনুল হক সেদিন জিকরগাছার ছুটিপুরে বললেন। জিকরগাছার ছুটিপুরে গিয়েছিলেন আপনারা কেউ আজ শুনতে? ওই যে মামুনুল হক সাহেব আসছিলেন, উনি বলছেন, আমি আল্লামা সাঈদী সাহেবের সাথে জেলে ছিলাম। আপনারা তো আল্লামা সাঈদীকে শুধু কোরআনের পাখি হিসাবে জানেন, তাকে শুধুমাত্র জামাত ইসলামী ছাড়তে হবে এই শর্ত যদি তিনি মেনে নিতেন, তাহলে তাকে যে কত বড় পদ দেয়া হতো বান্দা চিন্তাও করতে পারবে না। কিন্তু সাঈদী সাহেব বলেছে, আমি দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি, দালালদের কাছ থেকে কোনো পদ পদবি নিতে রাজি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমান নাগরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, যারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে, ওরা কোরআনকে মসজিদে রাখতে পছন্দ করবে, কিন্তু ওরা কোরআনকে সংসদে রাখতে পছন্দ করবে না। ভাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 3 নম্বরে এই কোরআনের 3 নম্বর অর্থ, এই জিকিরের 3 নম্বর অর্থ যিকরুর রাসূলা। 3 নম্বর অর্থ হলো জিকির মানে হলো রাসূলের আদর্শ। জোরে বলেন, কার আদর্শ? যদি কেউ রাসূলের আদর্শ থেকে মুখ ফিরায় নেয়, তাহলে তার জীবনকে আল্লাহ সংকুচিত করে দিবে। কার আদর্শ বলেন? আমাদের সমাজে আমরা রাসূলের আদর্শ মানি। মুরব্বী যারা আছেন তো মুরব্বী হয়ে গেছেন, রাসূলের আদর্শ নাই। আজকে ছেলেরা চুল কাটতেছে মেসির আদর্শে, কথা বলে না, জার্সি পড়ছে নেইমারের আদর্শে। রাসূলের আদর্শ তো নাই। এটা তো গেল তার পোশাক আশাকের ব্যাপার। এ দেশে রাসূলের আদর্শের রাজনীতি যত না চলে, রাসূলের আদর্শ বিরোধী রাজনীতি তার চাইতে বেশি চলে। কথা ঠিক? জোরে কোন কথা ঠিক? আচ্ছা, এখানে যারা আছেন,
এই পিছনে আওয়াজ হবে না। এখানে যারা আছেন আমার মন দিয়ে শুনেন আমার কথা। রাসূলের আদর্শের দল এদেশে আছে? কথা বলেন, আছে? জনসমর্থন বেশি না, বামরামদের জনসমর্থন বেশি। এ দেশের মানুষ এমন, এ দেশের মানুষ জানে একটা লোক চোর, একটা লোক বাটপার, একটা লোক রাতের ভোট দিনে করে, দিনের ভোট রাতে করে, তাও তার পিছনে স্লোগান তোলে, আমার নেতা তোমার নেতা। কথা ঠিক? আর রাসূলের আদর্শে যারা দল করে, মানুষ বলে চলে এ যুগী হুজুররা কি আর পুলিশ ঠেকাইতে পারবে? বলে, কথা বলে না, বলে হুজুররা কি আর আদালতটা আমার বের করে আনতে পারবে? আপনার বিবেক পচে গেছে। আপনি তো সেই দল করেন যেই দলে ভোট দিতে গিয়েছে চাচা, সকালবেলা ভোটের লোকেরা বলতে চাচা আপনার ভোট হয়ে গে। চাচা বলছে হয়ে গে মানে কি? আসলাম মোটে ভোট হয়ে গে মানে কি? আমি আমার ভোট বলছে চাচা না, বাড়ি যাও, আর বাড়ি যেয়ে তোমার বউ মানে আমার শাশিরও বল দেবা তারও ভোট হয়ে গে। চাচা বলতে তোমার শাশির ভোটও হয়ে গে? বলছে হ্যাঁ। বলছে কত বড় বেইমানের বেইমান, তোমার শাশি 10 বছর আগে মইল, কবরে মনে করলাম পয়সা বিলি গে, ও ঠিক ভোট দিতে কিন্তু আমার সাথে সাক্ষাৎ করিনি। কথা কয় না কা? চাষি ভোট দিতে কিন্তু চাচার সাথে সাক্ষাৎ করেনি। ওরে বেচারা, তুমি সেই দল করো যেই দল বলে ধর্ম যার যার, উৎসব সবার। তুমি সেই দল করো যেই দল বলে ইসলাম রাষ্ট্র ধর্ম সংবিধানে রাখা যাবে না। তুমি সেই দল করো যেই দল বলে ৭২-এর সংবিধানেই জাতির মুক্তি। অথচ জাতির মুক্তি রাসূলের আদর্শে, শেখ মুজিবুর রহমানের আদর্শে নয়। আমাদের দেশে রাসূলের চাইতে বাপের দাম দেয়া হয়েছে বেশি। কথা বলছেন না কেন? রাসূলকে গালি দিলে প্রতিবাদ নাই, তার বাপের ছবি আঁকতে যে নাক একটু বেঁকে গিয়েছে, রাজশাহী তানোরের ওই ছেলেটাকে ধরে 5 বছরের জেলে দেয়া হয়েছে। আর রাসূলকে গালি দিলে প্রতিবাদ করলে বলে গাইল দেশে ফিরান্সে তা আমাদের কি কয়? বলে 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 আপনাদের অঞ্চলে মনে হয় নাই? রাসূলরে গালি দিলে আমরা মিছিল করলে বলে গালি দেশে ফ্রান্সে, ভারতের নুপুর শর্মা তা আমাদের কি? ও তোমার দলের নেতা যখন গালি দেয় কিশোরগঞ্জে কলরওয়ায় মিছিল করো, বলে দল করি তা করা লাগবে তো। তোমার নেতারে কিশোরগঞ্জে গালি দেয়, সিলেটে গালি দেয়, কক্সবাজারে গালি দেয়, যদি তার প্রতিবাদে কলারওয়ায়, সাতক্ষীরায়, বাগাসটায় মিছিল হতে পারে, তোর 1 কোটি নেতা এক জায়গায় করলেও আমার রাসূলের প্রস্তাবের সমান হবে না। তোর নেতার প্রতিবাদে যদি মিছিল হয়, আমার রাসূলকে গালি দিলে শুধু মিছিল না, যে ব্যক্তি রাসূলকে গালি দিবে ওর জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানানো হবে, কুত্তার খাদ্য বানানো হবে। কারণ আমার কাছে তোর 1 কোটি নেতার চাইতে আমার রাসূলের আদর্শ বড়। যিকরা রাসূলা, যদি কেউ রাসূলের আদর্শ থেকে মুখ ফিরায় নেয়, ওর জীবনকে আল্লাহ সংকুচিত করে দিবে। 4 নম্বরে জিকিরের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহ বলতেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহরে ডাকো তাইলে আল্লাহ তোমাদের ডাকবে। সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিন্তু বান্দা যতটুকু ডাকে আল্লাহ তার চাইতে সাড়া দেয় বেশি। বান্দা যদি একবার বলে আল্লাহ, বান্দা তার উত্তর দেয় ৭০ মাররা, ৭০ বার। সুবহানাল্লাহ। কতবার? আপনি একবার ডাকবেন ৭০ বার। আর সমাজের নেতাদের কাছে যান, ও ভোটের সময় আপনার এসে পা ধরবে, আর ভোটের পরে আপনার যে নেতার পা ধরা লাগবে। কথা বলে না কা? ভোটের আগে বলবে আমি আপনার ছেলে, সোনার ছেলে, এক আসরের নামাজ 4 মসজিদই পড়বে। কথা ঠিক? আর ভোটের পরে আপনি যে বলবেন দরজা খোলো, বলতেন নেতা ঢাকায়। কথা ঠিক? আল্লাহকে ডাকো তাইলে আল্লাহ তোমারে ডাকবে। 5 নম্বরে জিকির মানে হচ্ছে গবেষণা করা, উপদেশ নেয়া। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে সহজ করেছি। ভাই কোরআন সহজ না কঠিন? কথা কয় না। কোরআন কি? অর্থ বুঝি, অর্থ বুঝি। আমার আরে বিল্লাহ ভাই চমৎকার কোরআন তেলাওয়াত করে, মন মাতানো। উনি এখন কোরআন তেলাওয়াত করবে, বেনাপোল কাস্টমস মসজিদে ভাই তারাবির নামাজ পড়ান, এত ভালো তেলাওয়াত তার। ও ভাই তেলাওয়াত শুনলে তার উপরে কেউ রাগ করে না। তার খতম তারাবি শেষ হলে মোটা অঙ্কের একটা হাদিয়া দেয়।
অথচ ভাই সেই মসজিদ থেকেই জুমার সালাত থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল এই কোরআনের ব্যাখ্যা করার কারণে। বুঝলাম না, এই কোরআন রমজানে পড়লে ভাই হাদিয়া পাই, একই কোরআন জুমার দিন পড়ে চাকরি চলে গেল, ব্যাপারটা কি? কোরআন কি তালি তারাবির আর জুমার আলাদা? কথা কয় না কা? হ্যাঁ, বোঝে না তো। সাইদি সাহেবের যেদিন হত্যা করার পরে যেই জুমাই প্রথম জুমা হলো হত্যার পরে, ওনাকে হত্যার পরে, ওই জুমায় তো প্রত্যেক মসজিদে মসজিদে পুলিশ গেছিল না যে দোয়া করা যাবে না? গেছিল না? আমার মসজিদেও এক গাদা দিয়ে বলতেছে কেউ দোয়া না করলে যে যাতে করবেই, আমি তো দোয়া করবই। আমি কমিটির লোকের মোটে কথা শুনতেছি না, রাগারাগি করতেছি, কয় হুজুর দোয়া করা যাবে না। আমি বললাম ঠিক আছে, আরবিতে করবো। কথা কয় না। চারিদিকে পান্ডারা সব ঘিরে রেখেছে, আরবিতে দোয়া শুরু করেছি একেবারে। এখন তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কি ফিদ দুনিয়া হাসানা, না তো হাসিনা, অফিল আখিরাতি হাসিনা। ও তো মনে করতে আমার নাম বলতে, কিন্তু কোনাতে বাস দিত তো বুঝতে পারতে না। কথা কয় না কা? এমন দোয়া শুরু করলাম জালেমদের ধ্বংস করার জন্য। এই যে পুলিশ বলল দোয়া করলে ধন্য যাবো, ও বলতেছে আমিন। বুঝে না তো ভাই, ওয়াজ কি বোঝা যাচ্ছে? যদি একটু 10টার দিক দিত রে ভাই, তার মন খুলে ওয়াজ করে ফেলতাম। 10টার দিক তো দিতে পারলেন না, কিন্তু মাদ্রাসা তো কালেকশন তো করা লাগবে, প্রতিষ্ঠান চলা লাগবে না? এজন্য আমাদের একটু সহযোগিতাও করা লাগবে। ও ভাই শুনেন, আমাদের দেশে এই আরবি কোরআন, এটা আমরা অর্থ যতক্ষণ না বুঝি ততক্ষণ বলি হুজুর ভালো, যে অর্থ বুঝি বলছো এই রাজনীতি শুরু হয়ে গেল। কথা কয় না কা? অথচ আল্লাহ বলছেন কোরআন দিয়েছে কি করার জন্যে? গবেষণা করার জন্যে। আমাদের গবেষণা হয়? আমাদের গবেষণা হয় না তা না। কাজী নজরুল ইসলাম বলেছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউ তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। কথা বলছেন না কেন? ইমাম সাহেব খুব মজার ওয়াজ, আর একটু করি। ইমাম সাহেব গেছে বাজারে বেগুন কিনতে। চাচা চলে যাচ্ছেন আপনারা? ও না, চাচারা যাওয়া লোক না, আমি জানি, চেহারা দিকে চেনা যাচ্ছে, আসবে। শুনতেছেন? হুজুর বাজারে গেছে কি করতি? কথা কয় না, কি কিনতি? এখন যে বেগুন কিনবে, তাও সে তো মরা বেগুনের দামও তো কম না, বিপদ। হঠাৎ বউ ফোন দিয়েছে, হ্যাঁ গো বেগুন কিনলি খালি হবে না, 3 কেজি গরুর গোস্ত কিনে এসো। হুজুর বলতে তোর মাথা খারাপ, 1 বছরে কুরবানির দিন ছাড়া গরুর গোস্ত কিনতে দেখেছিস? যে বেতন, তো বলতেছে কিনাই লাগবে। কয় কেন? কয় তোমার মেয়ে দেখার জন্য ছেলে পক্ষ আসছে, ঘটক ফোন দিয়েছে, পোল্ট্রি দিলি বলো বে হবে না। হুজুর বলতে যে বেতন কি করি কিনি। আসলে হুজুরদের বেতন কম না বেশি? একটা হুজুর বুঝেছে ওয়াজ করেও বেতন বাড়াবে না। হুজুর বলতে আমার বেতন দেওয়ার দরকার নেই, খাইত দিলি হবে। বলিস মানে কি? বলছে তবে খাইত দিতে গেলে সত্য হচ্ছে আমার টিফিন পাটি ভরিয়ে ভাত আর তরকারি দেওয়া লাগবে। এরা রাজি হয়ে গেছে। হুজুর তো খুব ভালো, হুজুর 5 তলা বাটি কিনে, কতলা টিনের টিফিন বাটি কিনেছে, এক তলায় 2 কেজি করে ভাত মেট দিল, আরো জায়গা খালি থেকে বলে দে দে। যা রান দে গেরস্ত সব হুজুরি দেয়া লাগে। বলতে হচ্ছে বেতন সিস্টেম কর। কথা শুনতেছেন আপনারা? হচ্ছে কি সিস্টেম কর? বেতন সিস্টেম। সে ওয়াজ পরে, যত ওয়াজই করি হুজুরদের বেতন বাড়বে না, সব জায়গার বেতন বাড়বে। ওয়াজ করে লাভ নেই। আচ্ছা, হুজুর বললো তাইলে যাই বাজারে যেয়ে দেখি। যেয়ে দেখতেছে তার মসজিদের পাশের একজন গরুর গোস্ত বিক্রি করতেছে। কসাই বলছে ভাই আমার 3 কেজি গোস্ত দেওয়া যায়? কসাই বলতে হুজুর আপনি না আমাদের ইমাম? বলতেছে কেন, আপনি আমার মুসল্লি? কয় হুজুর মুসল্লি, তবে পাশের, মসজিদের না। বলে মানে কি? বলে মসজিদের পাশে বাড়ি, তবে কোনোদিন মসজিদে যায়নি বলে আপনি আমার চেনেন না। তাই নাকি? তা হ্যাঁ। তা বলতেছে তা আমার 3 কেজি গোস্ত। হুজুরে হঠাৎ অবরবেলায় 3 কেজি গোস্ত, তো বাড়ি মেয়ে দেখতে ছেলে পক্ষ এসছে। হুজুর কয় কসাই বলে কজন আসবে? বলে 20 জন। কয় হুজুর 20 জন আবার আপনাদের বাড়ির লোক, 3 কেজি গোস্তে কি হয়? জান আমি 500 গ্রাম বাড়াই দিলাম। 500 গ্রাম। ও তো আনন্দে যা আমার কসাই দেখছে আল্লাহর ওলি, 800 টাকা গরুর গোস্ত, তা 500 বাড়াই দে। বাড়ি গিয়ে বোর বলতেছে বউ এই যে কষাই আস না অমুকে আলতাপ কষাই, এ নামে আবার কেউ নেই তো, খেবি দিয়ে না, আলতাপ কষাই 500 গোস্ত বেশি। বউ বলতে না তো, এত মিলতে না তো। আলতাপ কষাই যে যা তো মসজিদে 2 টাকা দান করে তাও ফুইটো। কথা কয় না কি? এরকম কিছু মুসল্লি আছে না, যে টাকা কোনো জায়গায় না চলে সে টাকা মসজিদই দেয়। কথা ঠিক? মসজিদে দিয়ে বলে মসজিদ আলারা খুব ভালো, ও ভ্যানালা নেয়নি, রিক্সাওয়ালা নেয়নি, মসজিদের হুজুর নেছে।
কথা কয় না কা? বলছে যে 2 টাকা ফুটো টাকা দেয় সে তোমার 500 গোস্ত দেশ মেপে দেখো দিন। ওয়াল্লাহ মেপে দেখছে টোটালে 2.5 কেজি। টোটালে হওয়ার কথা ক কেজি? ওরে ভাই লাভেরটা বাদ দে, আসলই তো নেই। ও তখন বলতেছে আগে বলিলাম আল্লাহর ওলি, এখন তো দেখছি আলতাপ কষায় মানসি জাতি না। বউ বলতেছে থাক, এখন তো মেহমান আসবে, কিছু বলে লাভ নাই। কালকে যে ওরে কোরআন হাদিস শোনাবা যে ওজনে কম দিলি কি হয়। পরের দিন যে কষায়ের দোকানের সামনে ইমাম সাহেব কানে আঙুল দিয়ে তেলাওয়াত শুরু করেছে সুর দিয়ে, অকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। ওই তেলাওয়াতে যখন টান মেরিছে আশেপাশের লোক সব ঘিরে দাঁড়াইছে, হুজুরি কণ্ঠ তেমনি ভালো। অন্যদিন কষার গরুর গোস্ত, এই সরো, অন্যদিন কষার গরুর গোস্ত বিক্রি করতে 2 বাজে দুপুর, আজকে 10টার মধ্যে বেচা সারা। কষায় যে বলছে হুজুর আপনার কথাই খুব তাসির তেলাওয়াতে, কালকে আবার আসবেন, এই নেন 100 টাকা রাখেন। হুজুর বলতে আমি কি করতে আসলাম আর হইল কি? ও তো গন্ড মূর্খ, পেটে তো বোম মারলেও আলিফ বেরোবে না। আরবিতে যা বলিছি তো হতাশ ছাড়া কিচ্ছু বুঝিনি। কালকে সে বাংলায় বলবো, এই কথা শুনতেছেন আপনারা? পরের দিন এসে বলে কসাই গতকাল যেটার আরবি পড়েছিলাম আজকে সেটার তরজমা। ও কসাই আল্লাহ বলেছেন তোমরা ওজন কায়েম করো, খবরদার ওজনে কম দিও না। ওজনে কম দিবে যারা হাসরের দিন নিজের গায়ের গোস্ত কেটে পরিশোধ করবে তারা। ও কসাই গতকাল 500 বেশি দিয়ার নামে আরো 500 মেরে দিছাও। কসাই বলতেছে এ কি হইল, মিলতে না কেন? এই প্রথমে তো বুঝে উঠতে পারিনি, এটা দেখালাম আর কি ভাবটা। উঠে চা পাতি নিয়ে বলতে হুজুর মারিনি অনেক দিন। হুজুর বলতে বুঝলাম না, গতকাল তার আরবি বললাম আজ তার বাংলা কলাম খেটলু কেন? কথা কয় না। তার মানে এদেশে তেলাওয়াতের সুরের কোরআন চলে, অর্থের কোরআন চলে না। যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হলো সেদিনও কারি সাহেব তেলাওয়াত করেছে সংসদে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আরে আলেমদের মারার জন্য অবৈধ ট্রাইব্যুনাল গঠন করলো আর কারি সাহেব তেলাওয়াত করলো, তোমরা ন্যায় বিচার করো। কথা মনে হয় বোঝাতে পারি নাই? বুঝেন ভাই, বুঝেন, খুব মন দিয়া বুঝেন। কোরআন গবেষণা করতে হবে। কোরআন যদি গবেষণা করা যায়, আজকে যুদ্ধ বিমান তৈরি হয়েছে, যুদ্ধ বিমানে বোমা থাকে, সেই বোমা মারতেছে, ফিলিস্তিনের লোকেরা মারা যাচ্ছে, অথচ যুদ্ধ বিমান তৈরি হয়েছে মুসলমানদের সূরাতুল ফিলের তাফসীর থেকে। কেমনে হলো? বাদশা আব্রাহা গিয়েছে মক্কায়, একটা প্রভাবশালী বাদশা, কিন্তু কেউ তারে বেল দেয় না, কেউ তারে সালামও দেয় না। ও চিন্তা করতেছে আমার এলাকায় আমার এত দাম, এখানে আমারে কেউ সালামও দেয় না, ব্যাপার কি? আজকে এখানে আমি ইনামুল হাসান বিন্নু রস করতেছি, যদি এখানে আমি না এসে মিজানুর রহমান আজহারি আসতো, আমার মঞ্চে দূরে থাক গুতো মেরে কলার পার করে দিত। কথা কয় না কা? যে যেখানে আজহারি এসছে সেখানে ইনামুলের দরকার নেই। কথা কয় না কা? তা কাবা ঘরে এত বড় বড় রাষ্ট্রপতিরা যায়, সেখানে আব্রাহার গুনার টাইম নেই, কিন্তু আব্রাহার রাগ হইছে যে তোমাদের ক্ষমতা নাই, কিছু নাই, খালি এক আল্লাহর ঘর দেখিয়ে তোমরা আমার তাই চিনতে চাও না। দাঁড়াও, আমি আমার এলাকায় ফিরে যাব, কাবা ঘরের মতো একটা কাবা বানাবো। কিন্তু হতচ্ছাড়াই এত রাজনীতি বোঝে, ও এটা বোঝে না যে আসল আর নকল কোনোদিন এক হয় না। আমার মা কালো হলেও আমার মা 1 কোটি সুন্দরী মহিলা আমার একটা কালো মায়ের সমান হবে না। এদেশে হাজারো বক্তা আল্লামা সাঈদী সাহেবের কপি করে, কিন্তু আসল হচ্ছে আল্লামা সাঈদী 1 কোটি বক্তা এক জায়গায় করলেও আল্লামা সাঈদীর 1 মিনিটের অজের সমান হবে না। আসলের দাম আলাদা, কথা কয় না? তবে আসল যেটার ভালো, নকল সেটার বেশি। কথা কয় না? আব্রাহা যে ঘর বানাতে শুরু করেছে, কাবা ঘর, কি ঘর? সুন্দর কাবা ঘর বানাইছে। কাবা ঘর বানানোর পর কাবা ঘর উদ্বোধন করবে, সবাইরে দাওয়াত দিবে। আমাদের দেশে পদ্মা সেতু করার পরে উদ্বোধন হইল, মনে আছে আপনাদের? মনে আছে? সে এমন তেলাওয়াত করি হুজুর, মনে আছে সে কথা আপনাদের? বাবা রে বাবা, ওই আমার সে কথা আমার এই ভাই বলে গেছে, আসাদ ভাই, পদ্মা সেতু করার পরে হাসিনার টোন তো আলাদা। বলতেছে
ডক্টর ইউনিসি টুস করে ফেল দেবো, তবে পুরো ফেল দেবো না, শুববো আবার তুলবো, শুববো আবার তুলবো। আল্লাহ বলতে ধৈর্য ধরো, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না। আমরা হাসিনা সবাই পদত্যাগ চেয়েছি, সবাই বলে এক দাবি দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আল্লাহ বলতেছে তোদের চাওয়া এত ছোট কেন? তোরা বলেছিস পদত্যাগ, আর আমি আল্লাহ করে দিয়েছি দেশ ত্যাগ। তোরা তো পদত্যাগ পর্যন্ত গিলি, তোরা তো ভাবতেও পারিসনি হাসিনা দেশ ছেড়ে পালাবে। আমি আল্লাহ শুধু পালায় তো ব্যবস্থা করিস তাই না, এ দেশে যাই 2.5 ঘন্টা করে ঘোরে, ও দেশে যাই 2.5 ঘন্টা করে ঘোরে, কেউ নেয় না, আবার স্বামীর কাছে ফেরত গে। রাগ করতেছেন ভাই? আমারটাও রাজনীতি, তবে তাফসিরের আলোকে রাজনীতি। আমি আবার ওই খালি 1 সেটিয়া 2 ঘন্টা রাজনীতি করতে পারি না। রাগ করতেছেন? রাগ করিয়েন না। আমি আবার এখন একটা জিনিস বুঝতেছি ভাই, ঝগড়া তো দুজনের মধ্যে হয়, কজনের মধ্যে? ভাই আপনার নাম কি? আবুল হোসেন ভাইয়ের সাথে আমার ঝগড়া বাঁধলো, ও বলতেছে এই, আমি বলছি ওই, হইতে পারে না, ঝগড়া হলে তো গলা টান হয়। আবুল হোসেন ভাই আমার সাথে ঝগড়ায় টিকতে না পেরে, বক্তা মানুষ তো, পারিনি আমার সাথে গলায় দৌড় মিরি। লোক বলতেছে তাহলে যাক, ঝগড়াতে তো বাঁচলাম, কিন্তু আমি এমন জিনিস তাও ঝগড়া বন্ধ করছি না, আবুল হাসানের দিকে নেব। লোক বলতেছে এর তো মনে করিলাম ভালো, এ তো পাগল। কেন? ঝগড়া তো দুজনে হয়, একজন তো দৌড়বিরি, কার বলতে চাও? কথা কয় না কেন? তবে ময়দান ছেড়ে পালাইছাও, আমাদের বক্তব্য নাই। তবে বলছো ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, এবার চট করে ঢুকে পড়বো ডিসেম্বরে, এই দেশ আবার দখলে নেব, অতরা গোড়াচ্ছেন না, দেশে ঢুকবা ঠিকই, তবে ফাঁসির জন্য আসা লাগবে, ফাঁসির জন্য আসা লাগবে। এটা কিন্তু রাজনীতি না। ঠিক আছে, কি বলবো ভাইরা আমার? আব্রাহা বলতেছে ঘর উদ্বোধন হবে, দাওয়াত দাও দেশের বড় বড় বাদশাদের, রাজাদের, ওরা যেন অংশগ্রহণ করে এই জায়গাতে। সবার দাওয়াত দেওয়া শুরু হলো, শেষ হয়ে গেল। আগামীকাল উদ্বোধন। আজকে রাতের বেলা কুরাইশ গোত্রের কিছু ছেলেরা ঘুমিয়ে আছে, হঠাৎ করে পেটের মধ্যে পায়খানার চাপ হয়েছে। কি এর চাপ? দৌড়াতে শুরু করছে, কই যাস? রাস্তায় বের হয়ে দেখে হিজল দিতে একজন আসে, ওই সুলতানপুর দিয়ে একজন আসে, কাইবা দিয়ে একজন আসে। কই যাস? কয় পায়খানা করতে যায়। কয় তোদের বাড়ি পায়খানা নাই? কয় আছে, কিন্তু কিসে যেন টানে। সবাই যাইতে যাইতে নতুন কাবা ঘরের কাছে হাজির, যে দেখতেছে 1-2 জন না, অনেক যুবক হাজির। তোরা সব কি করতে আইছিস? কয় জামাতে পায়খানা করতে আইছি। বুঝেন না? কিন্তু ভাই জামাতে মানে একসাথে, আবার যেন অন্য কিছু বুঝেন না। জামাতে মানে কি? ওরা তো আরবিতে বলতো, তার মানে জামাতেই তো বলবে। তা বলতেছে আচ্ছা, কিন্তু সব কাজ একসাথে করা গেলেও পায়খানা তো আর একসাথে করা যায় না। কথা কয় না? স্বামী স্ত্রী হলেও কি একসাথে এক পায়খানা করে পায়খানা করা যায়? আমি আপনাদের এই সাতক্ষীরার সুলতানপুরে ওয়াজ করতে যে আমার পুলিশ ধরে নিয়ে গেল 16 সালের 17 মার্চ রাতে, আমাকে জেলে দিল। আমাকে কয়েদি ওয়ার্ডে দিল। ওই ওয়ার্ডে যারা ছিল ভাই, সমুদ্রের ওই সুন্দরবনের জলদস্যু, এখান কাটা হাত কাটা, দেখলেই ভয় করে। আমার বলতে হুজুর এ কটার মানুষ বানাতে পারেন কি দেখেন। আমি বললাম আমলিকি জ্বালায় জেলে আসলাম, এখানে তারও বড় বড় আমলি। ওরা যাওয়ার পরে বেশ কিছু লোক নামাজি হয়ে গেল, তাও প্রায় 55-57 জন নামাজ পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। তা আমি তাহাজ্জুদের সময় উঠে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা রেডি করে নামাজে দাঁড়াতাম, আর ওদের ডেকে দিতাম। ডেকে দেওয়ার পরে 2 জন ভিতরে ঢুকতো, 2টা পায়খানা ঘর, আর বাকি সবাই দাঁড়িয়ে থাকতো। যার চাপ লাগতো ভিতরের লোকের বলতো ভাই তোর পায়ে দুটো ধরি বের হওয়া নাই, আমার পড়ে গেল। তখন ভিতরের লোকটা বলতে ভাই এ কি ভাত, তুই উঠে যাব? কথা কয় না কা? এ কি ভাত, তুই উঠে যাব? এ ভাই একটুখানি দাঁড়া। নামাজ পড়তে পড়তে আমার হাসি লেগেতো, মানে তাহাজ্জুদ পড়তে পড়তে হেসে ফেলতাম, এদের কাণ্ড কারখানা। আর 2-1 জন তো গাল দিয়েই ফেলতো। তো বলতো উজু করে নিলি আবার সব ঠিক হয়ে যাবে না। ও ভাই, তার মানে পায়খানা 2 জন মিলে করা যায় না। ওরা বললো, ওদের মধ্যে বলো যে, সে বললো চিন্তার তো কিছু নাই, জায়গা তো একেবারে কম না, অন্ধকার দেখাও যাবে না, যে যে ঘর বারান্দা ছাদ যে যেখান পারবি সে সেখান বসে পড়, সমান অধিকার। সবাই বসে পড়েছে, পায়খানা করা শেষ। লোক এসে বলতে এই যে তাড়াহুড়ো কি যে আসলাম, কেউ তো পানিও আনিনি, টিস্যু আনিনি, ঢিলা কুলুপ আনিনি, পায়খানা করলাম তো করলাম, তা ধুবান কনে? যেটা বড় ও বলতেছে চিন্তা কিসের?
খালি কি ঘর আছে, ঘরের কোনা কাঞ্চি আছে না, যত কোনা কাঞ্চি আছে সব মুছে ফেলা, ঘুষে ফেলা। এখন খালি নিচে পায়খানা না, ও পুরো শরীর পায়খানার রঙে পেইন্টিং হয়ে গেছে। পরের দিন সকালে আব্রাহা এসে হাজির, উদ্বোধন করবে, কিন্তু আয়সা দেখে পরিবেশ ভালো না, গন্ধ গন্ধ লাগে। কাছে যায় দেখে ওরা উদ্বোধন করার আগে কারা জানি রাতের বেলা উদ্বোধন করিয়া লাইছে। এত রাগ হইছে, বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, যতদিন আসল কাবা আছে ততদিন নকল কাবার কোনো দাম। চলো যাই নকল কাবা ভেঙে আসি, যেটা আল্লাহ সূরাতুল ফিলের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। অবাক করা ব্যাপার, এই ঘটনা ঘটেছে রাসূলের জন্মের 50 দিন আগে। জন্মের আগে কোনো কিছু দেখা যায়? আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও রাসূল, তুমি কি দেখোনি ওই হাতিয়ালাদের সাথে আমি আল্লাহ কি করেছি? রাসূল তো দেখার কথা না, রাসূলের জন্মের আগে ঘটনাটা ঘটেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, তার মানে রাসূল যখন নবুয়াত লাভ করেছে, এই ঘটনা সম্ভবত স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার, কাবা ভাঙতে গিয়েছে, কাবার কাছাকাছি হাজির হয়েছে। হাতির নাম হলো মাহমুদ, তাকে নিয়ে হাজির হয়েছে। হাতি আর কাবার দিকে যেতে চায় না। সুবহানাল্লাহ, হাতি আর কাবার দিকে যেতে চায় না। হাতিকে উল্টা দিকে ঘোরালে উল্টা দিকে যায়, কাবার দিকে যায় না। হাতিটাকে মারে, তাও হাতি সামনের দিকে যায় না। অবস্থা যখন এই হয়েছে, তারা দেখতেছে কি করবে, কোনো উপায় নাই। আব্দুল মুত্তালিবকে ডাকো। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, কাবার রক্ষণাবেক্ষণকারী, তাকে ডেকে বলতেছে আমরা কাবা ভাঙতে চাই, তোমার কি বক্তব্য? করে সে ওয়াজ পড়ে, তুমি আসার পথে আমার যে গরুগুলো, ছাগলগুলো, উটগুলো, ভেড়াগুলো ধরেছো ওগুলো ফেরত দাও। আব্রাহা বলে এ কেমন নেতা, কেমন নেতা যে নিজের কি বলে ছাগল ভেড়া ফেরত চাচ্ছে, এ কেমন নেতা? নেতা বলতেছে কথা এরকমই। সুবহানাল্লাহ। কথা কিন্তু কঠিন জিনিস ভাই, কথা কঠিন জিনিস। একটা কথাই কারোর পতন হয়, একটা কথাই কেউ বিজয় লাভ করে। কোটা আন্দোলন হলো, কোটা আন্দোলনকারীদের তখন দাবি ছিল যে বৈষম্য থাকবে না, কোটা থাকবে না। প্রধানমন্ত্রী মানে না, হঠাৎ একদিন রেগে মেগে বললো ও চাকরি মুক্তিযোদ্ধাদের দেবো না, তারা রাজাকারের বাচ্চাদের দেবো। কথা কয় না, খালি একটা বাচ্চা, একটা কথা রাজাকারের বাচ্চা, একটা কথা রাজাকারের বাচ্চা। যে হলগুলো থেকে মিছিল হয়, একটা দুইটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো, ওরা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হল থেকে মিছিল দিচ্ছে। তুমি কে আমি কে? কথা কয় না, তুমি কে আমি কে? কে বলেছে, কে বলেছে? আয় হায়, অবাক হয়ে গেল। ব্যাপারটা কি? এই খাওয়ালাম পড়ালাম, ইরাই ছবি তোল। ও জানতো না, যদি হাসিনা জানতো রাজাকার শব্দ বলার কারণে তার প্রধানমন্ত্রী তো চলে যাবে, ওর মুখি বান মারলেও রাজাকার কইত না। 15 বছর যে রাজাকার শব্দ দিয়ে ব্যবসা করেছে, রাজনীতি করেছে, সেই রাজাকার শব্দ দিয়ে তার পতন হয়েছে। এখন রাজাকার রাজাকার বলার দিন শেষ। আর ডাক্তার শফিকুর রহমান একটা কথা বলে জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছে। একটাই কথা, কি? তাকে প্রশ্ন করলো সাংবাদিকেরা, আচ্ছা আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আপনি কি চান? উত্তর দিচ্ছে, দেখেন জ্ঞান কারে কয়। সে বলতেছে আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায় না। ওরা 18 নির্বাচন করেনি, 14 নির্বাচন করেনি, 22 24 নির্বাচন করেনি, ওরা তো নিজেরাও নির্বাচন চায় না। এখন আওয়ামী লীগকে নির্বাচনে আনা মানে জুলুম করা, সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনে এনে তাদের উপরে জুলুম করতে আমরা চাই না। কথা কি বুঝেছেন আমার নাকি? কথা, এটার নাম কি? কথা। কথা কঠিন জিনিস। আমি কি কথা বোঝাতে পারছি আপনাদের? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে ভাই আমাদের জ্ঞানের স্বল্পতা অনুযায়ী অনেক সময় আমি তা বুঝতে চাই, শ্রোতা তা নাও বুঝতে পারে। কারণ আমরা তো আল্লামা সাইদি সাহেবের মতো অত পড়ালেখা করে জ্ঞানী কথা বলতে পারি না। ভাই আমার, আব্দুল মুত্তালিব বলছে দেখো ওই ভেড়ার মালিক আমি, ছাগলের মালিক আমি, তাই ওইটা নিয়ে আমার চিন্তা। আর কাবার কথা বলছো, ওটার মালিক যে, ওটা নিয়ে তার চিন্তা। সুবহানাল্লাহ কয় না? কাবার মালিককে আলাম ইয়াজআল কাইদাহুম, আল্লাহ তাদের যত চক্রান্ত সবকিছু নস্যাৎ করে দিয়েছে।
কিভাবে? পাখি চলে এসেছে, পাখির নাম কি? আবাবিল পাখির নাম না। তায়রান আবাবিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তয়রান মানে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। আসলে পাখির নাম আবাবিল না। আবাবিল, তয়রান আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে পাখি। এমন কিছু শব্দ বিভ্রাট আমাদের মধ্যে আছে। যেমন আমরা বলি আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান, এক কাঁধে কিরামান আর এক কাঁধে ভুল কথা। কিরামান কাতেবিন মানে হলো দুইজন সম্মানিত লেখক, প্রত্যেকের কাছে দুইজন করে ফেরেশতা, সবার আলাদা আলাদা নাম। সেই নাম জানে কে? কথা বলে না। সেই নাম জানে কে? ভাই ওয়াজ কি ভালো লাগতেছে আপনাদের? ঠিক আছে। পাখি চলে এসেছে, মুখে একটা পাথর। পাখির সাইজ হলো বাবুই পাখির মতো। কি পাখির মতো? বাবুই পাখির মতো পাখি, মুখে একটা পাথর, দুই পায়ে দুটা পাথর। পাথর ছেড়ে দিচ্ছে আর ডানা উড়ে উড়ে যাচ্ছে। তাফসীর যখন বিজ্ঞানী পড়ছে, ও চিন্তা করছে আমরা এমন একটা জিনিস তো বানাতে পারি, সেই জিনিসটা উড়তে থাকবে আর আমাদের শত্রুদের উপরে বোমা ফেলতে থাকবে। সেই তয়রান আবাবিল থেকে আজকের যুদ্ধ বিমান তৈরি হলো। আল্লাহ বলছেন আলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন দিয়েছি, কেন গবেষণা করো না? কোরআন যদি গবেষণা করে কোনো মানুষ, আল্লাহ তার থেকে মুখ ফেরাবে না। তাইলে আসেন, খুব মন দিয়া বোঝেন, আর অল্প কয়েক মিনিট সময় নেব, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন যদি কেউ আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, জিকির মানে যদি কেউ নামাজ থেকে মুখ ফিরায়, যদি কেউ কোরআন থেকে মুখ ফিরায়, যদি কেউ রাসূলের আদর্শ থেকে মুখ ফিরায়, যদি কেউ আল্লাহর জিকির থেকে মুখ ফিরায়, যদি কেউ কোরআন গবেষণা থেকে মুখ ফিরায়, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। সংকীর্ণ মানে গরিব বানাবো তা না, বড় লোক বানাবো ঠিকই, কিন্তু জীবনে শান্তি দেব না। কথা মনে হয় বোঝে নাই। বুঝেছেন? এই আপনাদের এই রোডের নাম কি রোড? হ্যাঁ, সুলতানপুর রোড। এই মন দিয়ে বুঝেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, আছেন তো আমার সাথে? সুলতানপুর রোড দিয়ে আব্দুল কুদ্দুস, এই নামে কেউ থাকলে আবার রাগ করেন না ভাই, বুঝনির জন্য বলছি। আব্দুল মরিগে তা আমি তো বেঁচে গেছি, তাহলে কোনো টেনশন নেই। আব্দুল কুদ্দুস সাইকেল চালিয়ে সুলতানপুর রোড দিয়ে যাচ্ছে। যে সে সাইকেল না, ওই সাইকেল আব্দুল কুদ্দুস চালায়, ওর বাপ চালাইছে, তার বাপও চালাইছে। পোলাপানের কি মারে আর বলে, দাদা নূহ নবীর আমলে সাইকেল আর কদিন চালাবা? ও বলতেছে আমি তো চালাইছি, আমার ছেলে চালাবে, তার ছেলেও চালাবে, বাদ দেওয়া লাগে না, ওর কোনো বেরকও লাগে না, ওর চাকায় হাওয়াও দেওয়া লাগে না, 300 টাকায়ও বিক্রি হবে না। একদিন ভুল করে বাজারে রেখে আব্দুল কুদ্দুস বাড়ি চলে গেছে, চোর চুরি করে নিয়ে গিয়েলো, পরের দিন আবার ফেরত দিতেইছে। এসে বলছে তোর পায়ে দুটো ধরি ভাই, তুই এই সাইকেল আর বাজারে রেখে যাইস না। মানে এমন সাইকেল, আপনি কি বুঝতে পারতেছেন কি সাইকেল? সে সাইকেল মোটামুটি জাদুঘরে রাখছেন। আব্দুল কুদ্দুস ছাত্র জীবনে খুব ভালো ছাত্র ছিল, রোল ছিল এক, কত? ও সাইকেল চালিয়ে যাচ্ছে, সাইকেলের দাম 300 টাকা। আর আব্দুল কুদ্দুসের পিছনে আর একজন একটা গাড়ি চালিয়ে যাচ্ছে, গাড়ির দাম 3 কোটি টাকা। গাড়ি যে চালাচ্ছে তার নাম বল্টু, ও নিজেই গাড়ির মালিক। ও গাড়ি চালিয়ে যাচ্ছে, দেখছে সামনে সাইকেলে এ আমার বন্ধু কুদ্দুস যাচ্ছে না। হ্যাঁ কুদ্দুস, হ্যাঁ কুদ্দুস। কুদ্দুসের পাশে বলছে কুদ্দুস চিনিস? কুদ্দুস বলছে চিনলাম দোস্ত। এ গাড়ি কার? বলতে আমার। বলছে দোস্ত তোর রোল 59, আমার 1, আমার 300 টাকার গাড়ি, আর তোর 3 কোটি। কি করে হইলো? বাস আল্লাহ দেশে। কথা শুনতেছেন আপনারা? এবার একটু বুঝেন। আল্লাহ বলছেন কুল্লা ইয়াস্তাবিল খাবিসু, ঠিক বলছি তো? কুল্লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব। শুনেন, হালাল আর হারাম কখনো এক হতে পারে না। শুনেন, হালাল আর হারাম কখনো এক হতে পারে না। আল্লাহ বলছেন ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও হারাম জিনিস চকচক করে কিন্তু শান্তি নাই। কেমনে শোনেন? আব্দুল কুদ্দুস সাইকেলের দাম কত? 300। বাড়ি গিয়েছে, সারাদিন কাজ করে বাড়ি যে বউরে বলতেছে বউ ভাত দে। বউ বলতে দাঁড়াও তরকারিটা শীতকালে একটু গরম করে আনি। বউ তরকারি গরম করে আনতে আনতে আব্দুল কুদ্দুস আল্লাহর রহমতে দুয়া বাদে ঘুম পড়ি। বউ এসে বলছে ওটো ভাত খাও। এই আপনাদের না,
বোর বলতেছে আব্দুল কুদ্দুস, এই তোর না বলিস আমি ঘুম পড়লি জানো জীবনে ডাকবি না। ওই যে আব্দুল কুদ্দুস ঘুমাইছে, ফজরের আগে আর ডেকে তোলা যায় না। আব্দুল কুদ্দুস যেই নাক ডাকান ডাকিয়েছে ঘুমের মধ্যে, চোর দূরি থাক, কুত্তা পর্যন্ত বাড়ি ঢুকতে না। আর অন্যদিকে বল্টু, মনে আছে তো, 5 তলা বাড়ি, এসি রুম, যে এসি ছেড়ে দিয়েছে, সব রেডি, ঘুমাবে। ও বলতেছে, এ বউ, বিলকিসের মা, বুঝতে পারিস তোমার ঘুমির বড়ি লাগবে। কথা কয় না। 9টার দিক খেয়েছে, 12টার দিক বলছে বিলকিসের মা, বলছে আবার বুঝতে পারিস আবার একটা লাগবে, আবার খেয়েছে। 3টের দিকে আবার বউ বলতেছে, তুমি এভাবে প্রতিদিনই ঘুমির বড়ি না খেয়ে আল্লাহ রহমতে একটু বিষ খেয়ে মজ্জাও দিন দেখি। শুনতেছেন? একজনের দোতলা ঘর, ভালো খাবার নাই, ওর ঘুমের অভাব নাই, আর বল্টুর 5 তলা বাড়ি, এসি রুম, তারপরেও বল্টুর ঘুম হচ্ছে না। কেন? কারণ বল্টু এই 5 তলা বাড়ি বানিয়েছে, এটাতে খালি ইট, রড আর সিমেন্ট নাই, কত মানুষের রক্ত লেগে রয়েছে। কথা বলছেন না কেন? চাকরির নাম করে টাকা নিয়েছে, চাকরি দেয় নাই, বেচারা ঘুষ দিয়ে চাকরি নিবে, গরু বেচেছে, ঘের বিক্রি করে দিয়েছে, সব দেওয়ার পরেও চাকরি দেয়নি, 10 লাখ টাকা নিয়েছে, বেচারা পরিবার সহ না খেয়ে থাকে। আল্লাহ বলছে, বল্টু তুই অন্য টাকার ঘুষ নিয়েছিস, মিথ্যা মামলা দিয়ে টাকা নিয়েছিস, ও না খেয়ে থাকবে, ঘুম হবে না, তোর ঘুম হবে? তা হতে পারে না, ওর অভিশাপে আমি তোর ঘুম পর্যন্ত কেড়ে নেব। সকালবেলা ঘুম থেকে উঠেছে আব্দুল কুদ্দুস, ঘুম থেকে উঠেছে বল্টু। আব্দুল কুদ্দুস বলছে, রাতে ভাত খাইনি, সেইভাবে ভাত দে। 1.5 কেজি চাল রান্না করে এলো, তো 1 কেজি চালির ভাত আব্দুল কুদ্দুস একা ডাইল দে মেরি দে। শুনতেছেন? বোর বলতেছে আর 2টো হয়। বউ বলছে, তুমি বুড়ো হয়েছ, তা বড় হওনি। এই যে 500 চাল আমাদের ছেলেপিলে রয়েছে, 2টো ভাত দেওয়া লাগবে না? বলছে, দে, পানি দিয়ে বাকি পেটটা ভরিয়ে কাজে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠেছে বল্টু, ওর বাড়ি রান্না হচ্ছে মোরগ পোলাও, ওর বাড়ি রান্না হচ্ছে বিরিয়ানি, ওর বাড়ি রান্না হচ্ছে নান রুটি গ্রিল, ওর বাড়ি রান্না হচ্ছে কালিয়া, কুরমা, কুত্তা, সব গন্ধে পুরো এলাকা মৌ মৌ করতেছে। লোক বলতেছে ঠিক বল্টুর বাড়ির রান্না। আরে সেই রান্না বল্টুর বাড়ির কর্মচারী খায়, রান্নার মহিলা খায়, বল্টুর ড্রাইভার খায়, বল্টুর পিএস খায়, সবাই খাইতে পারে, বল্টু তাকিয়ে থাকে কিন্তু খাইতে পারে না। কথা বলছেন না কেন? কথা ঠিক। বল্টু যে খায় না তা না, কি খায়? সারা দিনে 3 খান রুটি, সকালে, রাত্রি আর দুপুরে। বলে, ডাক্তার সাহেব রুটি কি দিয়ে খাবো, মাটন না বিফ? গরুর গোস্ত না স্যার, মরবা, সুজি দিয়ে খাবা, কিন্তু খবরদার চিনি দুবা না। কথা বলে না। কেন? ঘর শুদ্ধ খাওয়া, খাওয়া তুলে নিয়েছে কেন? খাওয়া তুলে নিয়েছে কেন? কারণ বল্টুর অত্যাচারে কত লোক বাড়ি থাকতে পারে নাই, রাতের বেলা কবরস্থানে ঘুমিয়েছে, খাইতে পারে নাই, ঘের ভেড়ি দখল করে নিয়েছে, ব্যবসা দখল করে নিয়েছে, ও না খেয়ে থেকেছে। আল্লাহ বলছে, ওর চাইতে তোরে কষ্ট দেব, ও তো নেই তাই খায়নি, আর তার তোর চোখের সামনে থাকবে তাও খাইতে পারবি না। সুবহানাল্লাহ, ওমান আগারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। এই না মাঈশাতান দঙ্কার 2 নম্বর ব্যাখ্যা আল্লাহর হাবিব বলছেন, এটা হলো কবরে যেয়ে হবে। কবরে যেয়ে কি হবে এটা বলে শেষ কথা। কবরে যে আল্লাহর হাবিব বলেন সেখানে 3 দিন পাবে তারা, 3 দিন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদা 3 দিন? 3 দিন জিনিসটা কি? আল্লাহর হাবিব বলছেন, 3 দিন এক রকমের সাপ। 3 দিন কি? কথা বলে না। 3 দিন কি? কি সাপ? আল্লাহর হাবিব বলেন, এই সাপের 7টা মাথা। কয়টা মাথা? 7টা মাথা। আপনাদের অঞ্চলে মাঝে মধ্যে সাপের খেলা দেখায় না? তখন দেখবেন ওরা বলে জনগণ বাড়ানোর জন্য, এক সাপের 2 মাথা বলে না? লোক যায়, শেষে বলে 1 সাপের 2 মাথা হয়। 1 সাপের 2 মাথা না, 1 সাপের 7 মাথা হবে। কয় মাথা? আল্লাহর হাবিব বলেন, এটা এমন একটা সাপ, যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলতো, কোনো গাছ গাছালি দুনিয়াতে জন্মাতো না। সেই 7টা সাপ হয়ে যাবে। যারা কোরআন থেকে, সলাত থেকে, রাসূল থেকে মুখ ফিরায় নিয়েছে, ওই সাপ একবারে সবল মারবে, 7টা মাথা। ওই বান্দার শরীর আষ্টে পৃষ্ঠে ধরবে, তার শরীর থেকে গোস্তগুলো তুলে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এমন সাপ একটা হবে না। এই 3 দিন এক একজন জাহান্নামীর কবরে 99টা করে হাজির করা হবে। 99টা 3 দিন
হাজির করা হবে যাদের 7টা করে মাথা। ও আল্লাহর বান্দারা, মান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। খবরদার খবরদার, কোরআন থেকে মুখ ফিরায়ও না। কবরের মধ্যে 99টা 3 দিন চলে আসবে, শরীরটা এত বেশি বিষাক্ত হয়ে যাবে, বান্দা পাগল হয়ে যাবে। তখন সমস্ত মানুষগুলো অবাক হয়ে যাবে। এবার আল্লাহ বলছেন, শুধুমাত্র জীবন সংকুচিত করা হবে তাই না, এরপরে তার জন্য যেটা করা হবে সেটা হচ্ছে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন তাদের অন্ধ করে তোলা হবে। কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। প্রিয় ভাইয়েরা, রাত 12টা বেজে গেছে। আমরা আর আলোচনার সামনের দিকে যেতে চাই না। আমরা যতটুকু কথা বলে